হেই বেতে যামু দুধ দিবেন নিগা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রথমেই কিন্তু বলেছি আঞ্চলিক ভাষা, এটাই মাঝে মাঝে আপনাদের মাঝে তুলে ধরব, কারণ এটা হলো আমার গাজীপুরের আঞ্চলিক ভাষা। যাই হোক, হেই বেতে যামু দুধ দিবেন নিগা দৈনন্দিন যে বিষয়বস্তু আমরা করে থাকি বা আমি করি, সেই বিষয়বস্তুই আপনাদের মাঝে তুলে ধরব। এই হলো দুধের বোতল। প্রতিদিন বিকেলবেলা আমাকে দুধ দিয়ে আসতে হয়, বাড়ি বাড়ি সকালেও দিয়ে আসতে হয়। তাই এখন যাচ্ছি দুধ দিতে সেই ভাবিদের বাসায় বা ভাইয়াদের বাসায়। তো আমি রাস্তার সাইডে আজকে শুধু আপনাদের আমার দাঁতগুলোই দেখাবো, কারণ রাস্তা দিয়ে যখন আমি ভিডিও করতে যাব বা ভিডিও করব, তখন অসংখ্য সবাই তো পরিচিত, সবাই চেনা, দেখা যাচ্ছে সবাই শুধু আমাকে নিয়ে মজা করবে যে আমি ভিডিও করতেছি। আর এর আগে এরকম প্রকাশ্যে সবার সাথে সামনে ভিডিও করিনি। তো পড়ে গেল আন্টিরা রাস্তায়, বলতেছি ভিডিও করি, ওনারা বারবার না করতেছিল যে না না ভিডিও করা যাবে না, ভিডিও করো না। আসলে এমনি মজা করছি, তাদের তো আর ক্যামেরার সামনে তেমনভাবে নিয়ে আসিনি। তো যাই হোক, এভাবেই হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম দুধ দিতে। আমার বাড়ির চারপাশে শুধু এরকম বন জঙ্গল, মাঝখানে হলো আমাদের বাড়ি। তো চলতে চলতে দেখি যে আর যেতে হলো না, আর সামনে ভাবি পড়ে গিয়েছে, তার নাতিকে নিয়ে ছোট্ট গাড়ি চালাচ্ছে, মানে ছোট গাড়ির খেলনা গাড়ির মধ্যে বসিয়ে দেখা যাচ্ছে যে নিয়ে যাচ্ছে তার নাতিকে, যার জন্য দুধ দিতে হয়। ওই যে পিছনে ভাবি, আর যেতে হলো না, ভালো হয়েছে, তাদের দোকানেই সবাই রয়েছে তারা। আর চলতে চলতে চলে আসলো দুই পাশ থেকে দুইজন মাশাআল্লাহ ভাই, একজন এদিকে যাচ্ছে আরেকজন ওইদিকে যাচ্ছে। তো আমি ভাইয়াকে বলতেছি যে আপনার ভিডিও করতেছি, আপনাকে ভাইরাল করে দেব। ভাইরাল করে কি হবে? তা আমি বললাম ভাইরাল হলে ভালো হবে, কারণ আপনার মাছ বেশি বেশি বিক্রি হবে এবং পরবর্তীতে যদি ভিডিওতে ইনকাম হয় তাহলে আপনাকে টাকা দেওয়া হবে। যাই হোক, অনেক মজা করছিলাম। তারপর সেই বাবিদের দোকানে তার বৌমার হাতে দুধ দিয়ে দিলাম। এটা হলো তাদের দোকান, যে ভাইয়াদের দুধ দেই। বাড়ির লগেই আমার, পাশে, একদম দূরে না। তো আর কি করব, এখন তো আর তাদের বাসায় যেতে হলো না, আমার ভালো হইলো। বাসাটা একটু দূরে। এখন ভাবছি যে তাহলে যেহেতু প্রথমে আসছি, ব্লগ নতুন একদম, এর আগে করেছিলাম সেগুলো আমি দেই নাই। তো এখন আবার নতুন করে ব্লগ তৈরি করতেছি, যে দেখি ব্লগ ভিডিও করি এখন আপনাদের মাঝে। তো রাস্তায় অসংখ্য মানুষ, বিকেলবেলা, সবই পরিচিত, সবাই শুধু দেখতেছে আর হাসতেছে, হাসাহাসি করতেছে, এর জন্য আর কি একটুখানি নার্ভাস হচ্ছি। যাই হোক, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তা দেখতে পাচ্ছেন, এটা আমার এলাকা। আগে রাস্তাঘাট ছিল না, একদমই খুব কষ্ট হইতো, ওই এলাকায় মানুষজন আসতে পারতো না। দেখা যাচ্ছে যে বাজার থেকে আসা যাওয়া খুব কষ্ট হইতো। তো এখন মোটামুটি রাস্তাঘাট পাকা হয়ে যাচ্ছে, অলরেডি পাকা হয়েছে অনেকটুকু, আর কিছু রাস্তা বাকি আছে, পাকা হয়ে যাবে। তো এই হলো আমার ভিডিওর গল্প। আর ভিডিও করতে করতে তো অনেক গল্প করি। পিছনে ছিল ছোট বোনের জামাই, আর হলো এলাকারই ছেলে পেলেরা। আরও সামনে দেখা যাচ্ছে হাঁটতেছি, আর আরও সামনে লোক আসতেছে বা পড়তেছে, সবাই শুধু এটাই যে আমি ভিডিও করতেছি, বাচ্চারা পড়বে সামনে, খুবই দুষ্টুমি করবে বাচ্চাগুলো, ডিস্টার্ব করতে চাইছে ওরা, কিন্তু দেখা যাচ্ছে আমি তো সাউন্ড স্টপ করে দিছি, আমি ভয়েস পড়ে দিছি, কারণ
ওরা খুবই দুষ্টামি করছে, অনেক কথাবার্তা বলে। জানেন তো যে সব পোলাপান তো আর এক হয় না। ওই যে পোলাপানগুলো খুবই মজা করতেছে, আবার বলতেছিল আমাদের ভিডিওর মাঝে নিয়ে আসবা না, কিন্তু ওরা তো অলরেডি এমনিতে চলে আসছে, ওটা তো আর আমার দোষ না। তো যাই হোক, সামনে আরেকটা ভাইয়ার সাথে দেখা হয়েছে, ওনার বাড়ি বগুড়া। এই যে ভাইয়াটা, উনি বলতেছিল কি লাইভ চলতেছে কি না, তো আমি বলছি না ব্লগ। পরে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভিডিও করেন, আমি করতে চাচ্ছি না। পরে চলে গেলে, ওনার বাড়ি হলো বগুড়া। অনেক ভালো মানুষ। উনি বগুড়া থেকে রসমালাই, দই এগুলো আমাদের এদিকে নিয়ে আসে, এনে তারপরে দেখা যাচ্ছে অর্ডার যারা দেয় তাদের কাছে সেল দেয়। তো খুবই ভালো, দইগুলো খুবই ভালো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের গল্প আর ভিডিও। আমার নিজ এলাকা এবং সম্পূর্ণই ধীরে ধীরে আপনাদের দেখাবো কি আছে না আছে। আসলে খুবই মোটামুটি প্রকৃতিটা সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেহেতু নতুন না, আপনাদের মাঝে অনেক আগে থেকেই ভিডিও করি, তো ব্লগ ভিডিও করা হয়নি, তো নতুন করে করতেছি। আশা করি সবাই পাশে থাকবেন আগের মতোই। তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ততক্ষণ আল্লাহ হাফেজ।